নিউজিল্যান্ড সফর চলাকালে ভুল তথ্য গেল বিসিবির সভাপতির কাছে যে টি-20-র অধিনায়কত্ব ছাড়তে চান মাশরাফি বিন মুর্তজা। সে গুঞ্জনের ডালপালায় ঝুলে পড়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের নাম নতুন অধিনায়ক পদে সম্ভাব্য ক্যান্ডিডেট। অথচ জানুয়ারি গড়িয়ে মার্চেই সেই তাকেই ওয়ানডে আর টি-20-র স্কোয়াডে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। কলম্বো থেকে এমন প্রস্তাবনাই এসেছে ঢাকায়। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের ১৭তম টেস্টে মাহমুদুল্লাহ যে খেলছেন না তা একরকম নিশ্চিত করেই বলা যায়। তার পরিবর্তে আবার টেস্টে ফিরেছেন সাব্বির রহমান। দীর্ঘদিন টেস্টে রান পাচ্ছেন না মাহমুদুল্লাহ, গল টেস্টে ২ ইনিংসেও ব্যর্থ। এ অবস্থায় টেস্ট একাদশ থেকে তার বাদ পড়াটা অভাবিত নয়, কিন্তু তাই বলে টেস্টের ব্যর্থতার জের ধরে সীমিত ওভারেও কেন অকার্যকর মনে হবে মাহমুদুল্লাহকে? এ প্রশ্ন ঢাকায় অবস্থানরত নির্বাচক কমিটির সদস্যদের অনেকের। প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না। তবে মাহমুদুল্লাহর পরিবর্তে শুভাগত হোমকে চেয়ে পাঠানো টিম ম্যানেজমেন্টের ডিমান্ড নোট অস্বস্তি ছড়িয়েছে ঢাকায়। ২০১৫ বিশ্বকাপে ২টি সেঞ্চুরির কীর্তি এখন অবশ্য ইতিহাস। বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থতাকে পুঁজি করেই মাহমুদুল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছেন টিম ম্যানেজমেন্ট। কিন্তু এর আগের ৬ ইনিংসেও ৩টি ৫০ আছে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। টি-20-তে মাহমুদুল্লাহকে উপেক্ষা করা আরও কঠিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20-তে ৫০ করেছিলেন তিনি। পরের দুটিতেও স্ট্রাইক রেট ছিল ১০০-র উপরে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাহমুদুল্লাহর বোলিং সমর্থন নিতে পারেন অধিনায়কও। সেখানে আচমকা এক দশকে তৈরি হওয়া একজনকে ছুঁড়ে ফেলা হবে কেন? এ প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ঢাকায় অবস্থানরত নীতি নির্ধারকদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক নীতি নির্ধারকের মন্তব্য, টেস্টে না হয় ও ফর্মে নেই, কিন্তু ওয়ানডে আর টি-20-তে ও আমাদের অন্যতম ইম্প্যাক্ট ক্রিকেটার, আর ওর জায়গায় এমন কাউকে নেওয়া উচিত যে কিনা আরও ভালো। সেরকম কে এখন তৈরি আছে? তার আরও ভয় এস্টাবলিশড প্লেয়ারদের এভাবে বাদ দিলে দলে নেতিবাচক প্রভাব পড়ে, অন্যরাও অনিশ্চয়তায় ভুগবে। তার চেয়েও বড় কথা, এক ফরম্যাটে খারাপ করলে সব কিছু থেকে একজনকে বাদ দেয়া